আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি চেষ্টা করি আমাদের আশেপাশে যে সকল গাছ আছে, যেগুলো গাছ সচরাচর পাওয়া যায়, এই গাছগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আমরা আলোচনা করছিলাম কালো মেঘ গাছ নিয়ে, অর্থাৎ চিরতা গাছ। বাংলায় আমরা চিরতা বলে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালো মেঘ গাছ, মরিচের পাতার মতো পাতা, দেখতে মরিচের গাছের মতোই। যে দেখেন, মনে হচ্ছে মরিচের গাছ, কিন্তু আসলে মরিচের গাছ না, এগুলো চিরতার গাছ। আমাদের আশেপাশেই হয়, জঙ্গলের ভিতরেই হয়। পাতাটা খুব তিতো। এই যে দেখেন, এগুলো অসংখ্য গাছ। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনার ওই কালো মেঘ গাছ, অর্থাৎ চিরতার গাছ। এর আগের এপিসোডে আমি এই চিরতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বেশ কিছু গুণাগুণ বলেছিলাম। আজকেও চেষ্টা করবো। এই যে এখান থেকে মনে হয় ছাগল বা কোনো প্রাণী খেয়েছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা কনফিউশনে থাকেন যে এই গাছটা কি আদৌ ওই গাছ কি সেই গাছ, হয়তো ভুল করে খেয়ে ফেললে কি হবে না হবে, টেনশনে থাকেন বা একটা ভয়ে থাকেন। আপনারা দেখবেন যে এই গাছগুলো ছাগলের সামনে ধরবেন বা গাভীর সামনে ধরবেন, দেখবেন যে গাছ খেয়ে নিচ্ছে। যদি গাভীরা খায় তাহলে বুঝবেন যে কোনো সমস্যা নেই, আপনিও খেতে পারবেন। এটা হচ্ছে মানে চেনার একটি সবচেয়ে উত্তম উপায়। বন্ধুরা, এই গাছগুলো একটু বড় হবে, গাছগুলো ছোট, গাছগুলো অনেক ছোট, গাছগুলো আস্তে আস্তে বড় হবে। ছোট রয়েছে গাছগুলো। এখানে অসংখ্য গাছ আছে, ঔষধি গাছ। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমার সামনে যে মোটা গাছটি দেখতে পাচ্ছেন, এটাও অর্জুনের গাছ, অর্জুনের গাছ। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম কালমেঘ নিয়ে। কালমেঘ, আবার কালো মেঘ না, কালমেঘ। আপনাদেরকে বুঝতে হবে, কালমেঘ মহা ঔষধি গাছ। এর আগের এপিসোডে এটার গুণগুণ সম্পর্কে যা বলেছিলাম, পুরাতন জ্বর বা যে কোনো ধরনের জ্বর ভালো করে, লিভার সমস্যা ঠিক করে, পেট পরিষ্কার করে, কাবস অর্থাৎ যাদের 7 দিন 8 দিন পরে পায়খানা হয় এবং খুব দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি পেটের কবস বা পায়খানা ক্লিয়ার করার জন্য। তো গ্যাস বা মানে হজম শক্তি যাদের হয় না, হজম শক্তির জন্য আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। মানে গ্যাসকে, অ্যাসিডিটিকে একদম সারা জীবনের জন্য দূর করার জন্য আমরা এই গাছটি ব্যবহার করে থাকি, এই কালো মেঘ গাছ। বন্ধুরা, ডায়াবেটিস রোগী যেহেতু তিতো, ডায়াবেটিস রোগীদের জন্য তো কোনো কথাই নেই। যাদের ডায়াবেটিস রয়েছে তারা নির্দ্বিধায় এই গাছ সেবন করবেন। ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিসের কারণে যে ধরনের সমস্যা হয়, সমস্যাগুলো দেখবেন ঠিক হয়ে যাবে। ডায়াবেটিসের জন্য দেখা যায় যে আপনার রেটিনা, কিডনির সমস্যা হয়। তাহলে আপনি এই কালো মেঘের কাড়া বানিয়ে সেবন করবেন, দেখবেন যে আপনার রেটিনা, কিডনির সমস্যা থেকে মানে সাথে সাথে ঠিক হয়ে যাবে। এবং ডায়াবেটিস জনিত অন্য যে কোনো সমস্যা হলে দেখবেন যে সেটাও ঠিক হয়ে যাবে। এখানে দেখেন অসংখ্য কালো মেঘের গাছ। বন্ধুরা, এই যে কালো মেঘের গাছ, আসলে ভিতরে তো এই জন্য একটু সমস্যা। এই যে সাইডে যেগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি গাছ, আপনাদের আশেপাশে আছে, মরিচের গাছের মতো দেখতে, পাতা মুখে দিলে অসংখ্য তিতা, খুবই তিতা, প্রচণ্ড তিতা একটি গাছ, কিন্তু মারাত্মক, খুবই গুণে ভরা একটি গাছ। মানে চমৎকারের গুণাগুণ। মানে আমি নিজেও ব্যবহার করি এবং আশেপাশে সবাইকে মানে বলি আমি নির্দ্বিধায় ব্যবহার করেন। অনেকে অতিরিক্ত তিতার কারণে হয়তো মনে করে যে কিডনির সমস্যা হবে, কিন্তু আসলে না, কিডনির কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ওষুধই পরিমাণে বেশি ব্যবহার করাও ঠিক না। পরিমাণ আপনাকে জানতে হবে, বুঝে শুনে ব্যবহার করতে হবে, আপনাকে জেনে ব্যবহার করতে হবে। আপনি যদি না জেনে ব্যবহার করেন তাহলে তো সমস্যা। একা একা যদি ডাক্তার হয়ে যান তাহলে তো প্রবলেম। আপনাকে জেনে সেবন করতে হবে। অবশ্যই পরিমাণ, আপনার আশেপাশে যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার থাকে তার কনসাল্ট নিতে পারেন, নিয়ে
এই গাছটি ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা বলছি আমার মনে হয় না কোনো ডাক্তারের কাছে আপনার যেতে হবে। আপনি যদি পরিমাণটা ভালোভাবে বোঝেন বা জানেন তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। কোনো আয়ুর্বেদিক শপ থেকে এই গাছ সংগ্রহ করবেন, শুকনো গাছ বা শুকনো পাতা বা শুকনো ডাল সংগ্রহ করলে দেখবেন যে আপনার কাজে দেবে। এরপরে কৃমিনাশক, এই গাছের কারা যদি আপনি মোটামুটি 7 থেকে 15 দিন ব্যবহার করেন, আপনার পেটের ভেতরে যে কিড়ে আছে এগুলো বের হয়ে যাবে। পেটের ভেতরে কৃমি যদি থাকে, এগুলো কৃমি অনেকে দেখা যায় যে খুব খায়, কিন্তু শরীরে কোথাও লাগে না, খেয়েই যাচ্ছে কিন্তু এত খাচ্ছে কোথায় যাচ্ছে বুঝতেই পারছে না। তখন আপনার বুঝতে হবে যে আপনার পেটের ভেতরে কৃমি হয়েছে। তখন আপনাকে এই গাছটি সেবন করতে হবে। এই গাছ সেবন করলে আপনার কৃমি ছাপ হয়ে যাবে, পেট পরিষ্কার হয়ে যাবে। বাচ্চাদের পেটজনিত ও জ্বরের সমস্যা, দেখা যায় যে ক্ষুধা না লাগা, খাবার রুচি হয় না, পেট ব্যথা, পেটে গ্যাস হয়, তারপরে ঠিকভাবে পায়খানা হয় না, লিভার সমস্যা, সেক্ষেত্রে এই কালোমেঘ গাছের 10 গ্রাম পাতার পাউডারের কোয়াত বানাতে হবে। কোয়াত বানানোর পদ্ধতিটা হচ্ছে, আপনি 10 গ্রাম পাতা 500 গ্রাম পানির সাথে মিশিয়ে ধীরে ধীরে জাল করবেন। করতে করতে যখন দেখবেন যে পানি শুকিয়ে নিচে পানি গাঢ় হয়ে আছে, মানে শেষ অংশ একদম গাঢ়, তখন এর সঙ্গে এই কোয়াতটি আপনি সেকে নেবেন, সেকে আলাদা করে নেবেন। তখন এর সঙ্গে আপনি পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে, অর্থাৎ এই কোয়াতটি সেকে নিলেন, নেওয়ার পরে ওর সঙ্গে আখের গুড় মিশিয়ে আবার হালকা একটু জাল করবেন। জাল করার পরে ছোট ছোট বড়ি বানাবেন, ছোট ছোট বড়ি বানিয়ে রেখে দেবেন। এটা অনেক দিন থাকবে, আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা রোদে শুকিয়েও রাখতে পারেন। যখন বাচ্চাদের এই ধরনের সমস্যা হবে, আপনার ক্ষুধা লাগে না, খাবার রুচি হয় না, পেট ব্যথা করে, গ্যাস হয়, ঠিকভাবে পায়খানা করে না, কান্নাকাটি করে, পেট কামড়ায়, অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদের পেট কামড়ায়, কান্নাকাটি করে, টয়লেট হয় না, মোশন ঠিক মতো হয় না, কান্নাকাটি করে, আমরা বুঝতে পারি না, আমরা দৌড়ায় ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তার দেখা যায় অ্যান্টিবায়োটিক ধরায় দেয়, যেটা বাচ্চার জন্য ক্ষতি। আপনার কোনো প্রয়োজন, এই বড়ি যেটা বানায় রাখবেন, যখন এই ধরনের সমস্যা হবে তখন এই বড়িটি গুঁড়া করবেন বা ঘষবেন, পাথরে ঘষে এর সঙ্গে যদি পারেন হালকা একটু মধু মিশিয়ে বাচ্চাকে চাটাবেন, চাটায় বাচ্চাকে সেবন করাবেন বা গুঁড়া করবেন। গুঁড়া করে হালকা একটু মধু মিশালেন বা একটু হালকা পানি মিশালেন, হালকা মধু অথবা পানি মিশিয়ে সেবন করালেন, দেখবেন যে বাচ্চার পেটের যে কোনো সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে স্কিন সমস্যা, এটার তো বিকল্প মানে অন্য গাছ থেকে আশাই করা যায় না। এই গাছ সবচেয়ে অন্য গাছ থেকে যতটুকু আশা করা যায় স্কিন সমস্যার, মানে এই গাছের মানে বিশাল উপকার। আপনার অন্য গাছ দিয়ে যতটুকু উপকার, তার চাইতে হাজার হাজার গুণ বেশি উপকার হচ্ছে এই কালো মেঘ গাছের, অর্থাৎ এই চিরতা গাছের। কারো মুখে হয়তো তিল, আনওয়ান্টেড তিল, মানে তিল নেই কিন্তু তিল এসে যাচ্ছে, মেস্তা, ব্রণ, ফোড়া, পচড়া, ঘাও, দাউদ, চুলকানি ইত্যাদি, এই জাতীয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করব। প্রতিদিন নিয়মিত কাড়া বানিয়ে সেবন করতে হবে। আরও ভালো হয় 2-3 গ্রাম কালো মেঘ, 1-2 গ্রাম আমলকির পাউডার 1-2 গ্লাস পানিতে মিশিয়ে রাতে ভিজে রাখতে হবে। সকালে ভালোভাবে হাত দিয়ে মাসাল করে সেকে সকালে খালি পেটে সেবন করতে হবে। এভাবে নিয়মিত সেবন করলে এতে চমৎকার ফল দেখবেন, খুবই উপকারী। আরও বেশি ভালো হয় আপনি যদি 2-3 গ্রাম কালো মেঘ, 1-2 গ্রাম আমলকির পাউডার, 8-10 গ্রাম গিলই বা গুলঞ্চি গাছ আমি আপনাদেরকে দেখাবো, এখানে আছে। 4 গ্লাস পানিতে মাটির পাত্রে রাতে ভিজে রাখতে হবে এবং সকালে ধীরে ধীরে জাল করে কাড়া বানিয়ে সেবন করতে হবে এবং ভালোভাবে সেকে নিতে হবে। অবশ্যই সেবন করার আগে ভালোভাবে সেকে নেবেন, তাহলে এটা আরও স্কিনের জন্য আরও শক্তিশালী একটি ঔষধ। তারপরে প্রমেয় প্রদর, শ্বেত প্রদর হোক বা রক্ত প্রদর হোক বা ধাতু রোগ হোক, এটা মানে সাধারণত শ্বেত প্রদর রোগ বা ধাতু রোগ এটা মহিলাদেরও হয়ে থাকে, পুরুষদেরও হয়ে থাকে। দেখা যায় অনেক পুরুষের শরীর খুব চড়া বা দীর্ঘদিন হয়তো
মানে সহবাস না করায় অনেকের দেখা যায় যে প্রস্রাবের পরে একটু হালকা সাদা লিকুইড বের হয়ে যায়, সেক্ষেত্রে এই গাছটি একটি মহা ঔষধ। বা মহিলাদের ঋতুস্রাব ঠিকভাবে হয় না, অনিয়মিত হয়, কারো 15 দিন পরে হয়, কারো 3 মাস 4 মাস 6 মাস পরে হয়, খুব ব্যথা হয়, কষ্ট হয়, কান্নাকাটি করে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। সেক্ষেত্রে এই গাছটি তাদের জন্য অমৃত একটি গাছ। সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে 2-3 গ্রাম কালো মেঘ নেবেন, 1-2 গ্রাম আমলকির পাউডার নেবেন, 1-2 গ্লাস পানিতে মাটির পাত্রে রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ভালোভাবে হাত দিয়ে মাসাল করে সেবন করবেন। অর্থাৎ ওই স্কিন সমস্যার সিস্টেম আর এই সিস্টেম একই সিস্টেম, একইভাবে সেবন করলে আপনার চমৎকার ফল পাবেন, মানে খুবই মারাত্মক ফল পাবেন। এরপরে কোল্ড অ্যালার্জি বা যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করতে হয়। যাদের দেখা যায় গা চুলকায়, অর্থাৎ স্কিন সমস্যার ক্ষেত্রে যে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার অ্যালার্জি যাবে। ওই একই নিয়ম, একই পদ্ধতি, 2-3 গ্রাম আপনি কালো মেঘের পাতা অথবা গাছ নেবেন, তারপর 2-3 গ্রাম আমলকির পাউডার নেবেন, 1-2 গ্লাস পানিতে মাটির পাত্রে ভিজে রাখবেন। একই সিস্টেম, বা গুলিয়ে গাছ যদি দেন তাহলে ভালো হয়। আরও সকালে ভালোভাবে মাসাল করে বা কাড়া বানিয়ে সেকে যদি সেবন করেন তাহলে দেখা যাবে যে এটা ঠিক আছে। তবে সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মাসাল করে যদি টাটকা কাড়া না বানিয়ে টাটকা যদি সেবন করেন তাহলে ভালো হয়। এরপরে ক্যান্সার সমস্যা, কাড়া বানিয়ে যদি সেবন করেন তাহলে এই গাছ ক্যান্সারের সেলগুলোকে বাড়তে দেয় না। যাদের ক্যান্সার হয়েছে তারাও ব্যবহার করতে পারেন, বা যাদের হয়নি তারাও যদি নিয়মিত ব্যবহার করেন তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে মানে গিলই বা গুলঞ্চি গাছটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আমি অবশ্য গাছটি এখানে দেখেছি, আমি আপনাদেরকে গিলই বা গুলঞ্চি গাছটি এখন দেখাবো। বন্ধুরা, একটু জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। এই যে লতা গাছটি দেখছেন পান পাতার মতো, এই যে এই গাছটি, এটাকে গুলঞ্চি গাছ বা গিলই গাছ বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু ল্যালপা পিচ্ছিল প্রকৃতির হয়, একটু তিতো হয়। এই যে এখানে আছে গাছটি, দেখেন ওই যে বাঁশে উপর দিয়ে উঠে যাচ্ছে। আমি এর চেয়ে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এখানে কেবল সিজন শুরু, তো এই গাছটি কেবল হচ্ছে মানে নতুন হচ্ছে, তবে যারা চেনেন তারা ভালো, তো অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন। এটাকে হচ্ছে গুলঞ্চি গাছ বলে, গুলঞ্চি। এটি একটি আয়ুবর্ধক গাছ। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।